একটি মেয়ে রাস্তাতে হেঁটে গেলে একটি ছেলে তার পা ধরে বলে, কিছু টাকা দিয়ে যান ম্যাডাম প্লিজ। আচ্ছা মেয়েটি তাকে চড় মেরে বলে, ছোট লোক, তোর এত বড় সাহস, এই নোংরা হাতে আমাকে ধরছিস, আমার ড্রেসটা নোংরা করে দিছিস। আরে তুই না খেয়ে আসিস তা আমার কি, আমি কি তোকে খাওয়াই দিব? এ বলে মেয়েটি সেখান থেকে চলে গেলে ভিক্ষুক বলে, আল্লাহর দুনিয়ায় কেউ কাউরে দাম দেয় না, কয়টা টাকায় তো চাইছিলাম, উল্টা মাইরা গেল। অন্যদিকে একটি মেয়ে ফোনে কথা বলতে আসতেছিল, ঠিক তখনই তার হাত থেকে খাবারটি পড়ে যায়। মেয়েটি নিচু হয়ে একটি টিস্যু দিয়ে সেই খাবারটি তুলে বলে, খাবারটা তো পুরাই নষ্ট হয়ে গেল, এটা দিয়ে আমি কি করবো, যে এটা ফালাই দিই। এই বলে মেয়েটি খাবারটা হাতে করে ফেলে দিতেই সামনের ভিক্ষুকটি সেই খাবারটি নিতে চাইলে মেয়েটি তাকে থাপ্পড় দিয়ে বলে, ওকিনের বাচ্চা, তো সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমার গায়ে কাজ করছিস কেন ফালতু? আপা চারটা দিন ধরে কিছু খাই না, কেকটা বলে দেন আমি খাই, আপনি তো ফালাই দিবেন। ও আচ্ছা, এই খাবারটা তুই খাবি না? এটা তো খাইতে ইচ্ছে করতেছে। ও আচ্ছা, নে খা খা। এ বলে মেয়েটি খাবারটি রাস্তায় ফেলে দেয়। ছেলেটি সেখান থেকে নিয়ে খেতে থাকলে মেয়েটি বলে, এই তুই কত নোংরা। হ্যাঁ, মেয়েটি এবার ছেলেটিকে টাকা দেওয়ার কথা বলে, আমি তোকে টাকা দিচ্ছি, ওই টাকা দিয়ে নতুন করে খাবার কিনে নিস। এ বলে মেয়েটি তার পকেট থেকে 200 টাকা বের করে মাটিতে ফেলে দেয়। সেই টাকাটি ভিক্ষুক যখন নিতে যায় তখন মেয়েটি তার পায়ে পাড়া দেয়। দূর থেকে একটি ছেলে এসব বিষয় দেখছিল। ভিক্ষুকটি হাতের যন্ত্রণায় চিৎকার করছিল। দূর থেকে দেখাচ্ছি ছেলেটি দৌড়ে এসে বলে, কি ব্যাপার, আপনি কি করতেছেন? আরে কে আপনি? হ্যাঁ, মাঝখান দিয়ে কথা বলতেছেন। আমার যা ইচ্ছে আমি তা করবো, এই ছোট লোকের বাচ্চার সাথে আপনার প্রবলেম কি? এবার ছেলেটি বলে, একদম বেয়াদবের মতো কথা বলবেন না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি সবটা দেখেছি, আপনি বেচারের সাথে এরকম অন্যায় ব্যবহার করছেন। আপনি চুপ করেন তো, আপনি একটা উল্টাপাল্টা কথা বলবেন না। এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস, ও আমার গায়ে টাচ করছে। ও কি ভাবছে আমি কিছু বুঝি না? ফকিন্নির বাচ্চা কথাকার, সুন্দরী মেয়ে থাকলে টাচ করতে ইচ্ছা করে, তাই না? ছেলেটি ভিক্ষুককে সেখান থেকে তুলে বলে, আপনার সাথে ওনার কি হয়েছে? ভিক্ষুক বলে, স্যার চারটা দিন ধরে না খাইছি স্যার, অনেক ক্ষুধা লাগছে। ম্যাডামে এই খাবারটা ফালা দিতেছিল, খাওয়ানটা দিয়ে আমার সহ্য হয় নাই, আমি খাবারটা টান দিছি, এরপর ম্যাডাম আমরা টাকা চাচ্ছে, আমি টাকা নিতে গেছি, এবার স্যার আমার হাতে পাড়াইছে ম্যাডামে। স্যার কেন আপনি এগুলো কেন করতেছেন? ছেলেটি মেয়েটিকে আরো বুঝাতে থাকে, আপনার এই ফেলে দেওয়া খাবারটি সে খেতে চাচ্ছিল, আর আপনি তার সাথে এরকম ব্যবহার করছেন। আপনি তো আপনার ঘরে বসে খাবার পেয়ে যান, এই জন্য আপনি খাবারের মূল্যটা বোঝেন না। এই মানুষটা 4 দিন ধরে খাবার খায়নি বলেই আপনার এই ফেলে দেওয়া খাবারটা খেতে চাচ্ছিল, আর আপনি তার সাথে এরকম করছেন। এ বলে ভিক্ষুককে বলে, ভাই এই মানুষটাকে বলে না আসলে কোনো লাভ নেই, আপনি আমার সাথে আসুন, আমি কিছু খাওয়াচ্ছি। ঠিক তখনই মেয়েটি তাদেরকে ডাক দিয়ে বলে, আই এম সো সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারি নাই যে আমি কত বড় ভুল করতেছি। মানে আমার আসলে ওনার সাথে এই কাজটা করা একদমই উচিত হয় না। আমার জন্য ওনার আজকে হাতে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, হাতের চামড়া উঠে গেছে। ভাইয়া আই এম সো সরি ভাইয়া। এ বলে মেয়েটি তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আসলে ভাইয়া আমি না গরিবদের কষ্ট কখনোই দেখি নাই, বুঝতে পারিনি তাদের কেমন কষ্ট হয়। আপনি আসলে আমাকে বুঝিয়েছেন গরিবরা কত কষ্ট থাকে, তাদের খাবারের কত কষ্ট হয়, প্লিজ ভাইয়া আমাকে মাফ করে দিন। আর যেহেতু আমি আপনাকে কষ্ট দিচ্ছি, তাহলে আমি আপনাকে খাবার কিনে দিচ্ছি। এ বলে 200 টাকা সে মাটি থেকে তুলে ভিক্ষুকের হাতে টাকাতে দিয়ে বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর এই টাকাটা আপনি কিছু খেয়ে নিন। এ বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। পাশের ছেলেটি বলে, আসলে মেয়ে মানুষ তো বুঝতে পারেনি। যাই হোক, এত কিছু বলার পরে উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিও। একটি মেয়ে ভিক্ষুকের প্লেটে পচা খাবার ফেলে দিলে ভিক্ষুক তার প্লেট থেকে সেই খাবারটি ফেলে দেয়। মেয়েটি বলে, আরে আজব তো, খাবারটা আমি আপনাকে খাওয়ার জন্য দিয়েছি, আপনি রাস্তায় ফেলে দিয়েছেন কেন? ভিক্ষুক বলে, আমার খাওয়া লাগবে না, আমি খাবো না। আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন ভিখারি, আপনার খাবারের দরকার, আপনি বলছেন আপনি খাবার খাবেন না, সমস্যা কি আপনার? কইলাম না আপনারে যে আমার কোনো খাওয়ান লাগবো না, আপনি যান। মেয়েটি বলে, আমি কেন যাব? আমি আপনাকে খাবার দিছি, আপনি খাবারটা খাবেন, তারপর আমি এখান থেকে যাব। আমি আপনার কইছি না যে আমি এই খাওয়ান খাবো না, আমি ভালো করে জানি আপনি এই খাওয়ান করতে লইছেন। ভিক্ষুক বলে, রাস্তায় কেউ হালাই দিছে অথবা টোকাই লয়ে আসেন, আমরা ভিখারি বইলা আপনারা কি মনে করছেন? ভিক্ষুকটি মেয়েটিকে এসব কথা বলে, আমি খাবো না, আপনি খাউন লয়ে যান। মেয়েটি বলে, আরে আপনি ভুল ভাবতেছেন, খাবারটা কি খাবেন আপনি? আমি কইছি না আপনারা যে আমি খাবো না। এবার মেয়েটি সেই খাবার তুলে তার পাশে বসে খাবারটি খুলে হাত দিয়ে ছেড়ে সে নিজে খায়। আসলে মেয়েটি বুঝতে চাই এই খাবারে কোনো সমস্যা নেই, এই খাবারটি অনেক ভালো, টাটকা খাবার। এবার ছেলেটিকে সে খেতে বললে ছেলেটি সেখান থেকে নিয়ে খাবারটি মুখে দেয়। মেয়েটি তাকে বলে, নেন পুরো খাবারটি খান। ছেলেটি হাতে নিয়ে খাবার খেতে থাকলে পাশ থেকে একজন ভিডিও করছিল। তোর প্রথম দেখে আমার মনে হচ্ছে একটা ভিখারি বংশের মেয়ে, এই জন্য তোরা ভিখারির সঙ্গে বসে খাবার খাইতাছস। আরে তুই এগুলো কি বলতেছস? দেখ তুই ভুল করতেছস, তুই ভিডিও কেন করতেছস? ভিডিও বন্ধ কর। ছেলেটি বলে, ভিডিও অফ করবো কেন? আমি এই ভিডিও কলেজের প্রত্যেকটা স্টুডেন্টে দেখাবো। এটি শুনে ছেলেটি আর মেয়েটি দুজনে অবাক হয়ে যায়। ছেলেটি আরো বলে, তুই একটা ভিখারির লগে বসে খাবার খাইতেছস, আর তুই একটা ভিখারি বংশের মেয়ে, একটা ফকিন্নি তুই। দেখ তুই ভুল করতেছস, তুই যা এখান থেকে। আরে যাইতাছি, একটা ছবি তুলতে যাই। ভিক্ষুক আরো বলে, যে জায়গায় যাই এই জায়গায় আমগরের মতো লন,
আমাগরে নিয়ে মজা নিয়া আমাগর পরিস্থিতির মজা লন। মেয়েটি আবার রেগে গিয়ে ছেলেটিকে সেখান থেকে যেতে বললে ছেলেটি তারও আরো ভিডিও করে সেখান থেকে চলে যায়। দেখছেন, এর লেগেই আমি কইছিলাম আমার সাহায্যের দরকার নাই, আপনার এই খাওয়ানোর আমার দরকার নাই। আমি তো জানি আপনারা মনের তেম করে সাহায্য করেন না। ভিক্ষুক বলে, আপনারা তো আমাকে খাওন দেন না, এই যে আমরা ভিক্ষা করি, আমগর পরিস্থিতি খারাপ, খারাপ পরিস্থিতির মজা লন। আর নাইলে কি করেন, এই যে সাহায্যের নাম কইরা ভিডিও বানান, ভিডিও বানাই ছবি তোলেন। আসলে ভিক্ষুকটি মেয়েটিকে ভুল বুঝতে থাকে, কিন্তু মেয়েটির সাথে ওই ছেলেটির কোনো ভিডিও করার সম্পর্ক ছিল না। ওই ছেলেটি মেয়েটিকে অপমান করার জন্য ভিডিওটি করেছে, কিন্তু ভিক্ষুকটি মেয়েটিকে সম্পূর্ণ ভুল বুঝে তারাতে খাবার দিয়ে তাকে আরো কথা শোনায়। এবার মেয়েটি বলে, ভাইয়া শুনেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি জানি আপনার পরিস্থিতিটা কি, কারণ একটা সময় আমার বাবাও আপনার মতো ছিল। আমার বাবাও রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো, মানুষের দ্বারে দ্বারে খাবার খুঁজতো। মেয়েটি আবার বিশ্বাসের সাথে ছেলেটিকে বলে, ভাইয়া খাবারটা খান, খাবারটা অপচয় করবেন না। মেয়েটির কথা শুনে ছেলেটি এবার খাবার হাতে নেয়। এটি দেখে মেয়েটি খুশি হয়ে যায় আর ছেলেটি খাবারগুলো খেতে থাকে। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি সতর্কবার্তা হলো, এখন আমাদের এরকম সোশ্যাল মিডিয়ার জগতে এরকম অনেক মানুষ আছে যারা এরকম অসহায় মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে সাহায্যর নাম করে কিছু ভিডিও বানায়, সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে শুধুমাত্র কিছু লাইক, কমেন্টস আর শেয়ারের জন্য। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, এরকম কাজ করবেন না। এতে তাদের মজা ওড়ানো হয়, তাদেরকে অসম্মান করা হয়। তাদের পরিস্থিতি এরকম, যদি পারেন তাদের পাশে গিয়ে দাঁড়ান, আর যদি তাও না পারেন তাহলে প্লিজ তাদেরকে নিয়ে মজা করবেন না, তাদের পরিস্থিতি নিয়ে মজা করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এটা মানুষের কাছে আরও পৌঁছা দেন, যেন মানুষ আরও সচেতন হইতে পারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।